রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হারে আল্লাহর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর প্রেম সাগরে সাঁতার দেওয়ার দরকার আছে না নাই? ওই নবীর প্রেম সাগরে যদি সাঁতার দিতে পারো গো ভাই, নবীর জন্য যদি জান কুরবান করতে পারো, মাল কুরবান করতে পারো গো, নবী যদি তোমার আমার আপন হইয়া যায়, আর কিছুর দরকার নাই, আল্লাহ আমার আপন হয়ে যাবে। সুরে কন্যা একবার সুবহানাল্লাহ। সিদ্দিক আবু বকর বয়স্কদের মধ্যে হযরত আবু বকর ইসলাম কবুল করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। যুবকদের ভিতরে বন্ধুরা আমার ইসলাম কবুল করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক বয়সে ইসলাম কবুল করলেন, নবীর হাতে কলেমা পড়লেন। তখন হযরত আলী টনবগা যুবক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন গো, তখন বিরাট বড় পালোয়ান সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করলেন, তখন সে হইল বয়োজ্যেষ্ঠ বয়স্ক। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল কইরা মনে মনে কয়, আমি আবু বকর, আমার ইলম কম, আমল কম, আমি তো গরিব মানুষ, দান খোঁজা তো আমার কম, কেমনি আমি পারি জমাইব রে এত বড় রাস্তা, নবীরে আমি কি দিয়া ভালোবাসবো? তাই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা কন্যা ছিল গো, নাম হইল আম্মা জান আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরা আমার বয়স মাত্র 6 বছর, আমার নবীর কাছে আবু বকর সিদ্দিক প্রস্তাব দিয়া দিল, আমার নবীরে যদি আমি এইরকম যদি আমি শ্বশুর বানাইতে পারি গো, আমার নবীরে যদি নিয়ে জামাই বানাইতে পারি, আমি আবু বকরের আর চিন্তা নাই। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। কেমন মানুষের 6 বছরের কন্যাকে কেউ বিবাহ দেয়? উদ্দেশ্য হইল কি? নবীর সাথে নবীর সাথে একটা বন্ধুত্ব স্থাপন করা। আমার নবীরে প্রস্তাব দিল, আমার কিছু নাই, আমার একটা কন্যা গো, যার নাম হইল আয়েশা। ও দুনিয়ার উম্মতেরা রে, সকলের রুহানি মা, জোরে কন্যা আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা নয় দুইটা নয় রে, 1 লক্ষ হাদিসের হাফেজা। জোরে কন্যা আল্লাহু আকবার। 6 বছর বয়সে বিয়ার প্রস্তাব দিল, আমার নবী চুপ রইলে। নবী তো জিবরাইলের আল্লাহর ওয়াদা ছাড়া কোনো কথাই বলেন না। আল্লাহ ডাকদা বলল, আবু বকরের প্রতি খুশি হইয়া গেল। আল্লাহ কইল, জিবরাইল দে যাই আমার বন্ধুর কানে কানে সংবাদ দে, যাইয়ে কর আল্লাহ রাজি গো, আরে আবু বকরের কন্যা আয়েশারে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করিয়া নেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাজি হইয়া গেল। 6 বছরের মাত্র কন্যায় কি বুঝে রে, কি বুঝে? বন্ধুরা আমার, এই 6 বছরের কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা যেদিন হাদিস শরীফের ভিতরে আসছে, যেদিন আমার নবীর ঘরে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা যে খেলাধুলা করেছে, খুঁটি দিয়া, এইরকম খুঁটি দিয়া খেলাধুলা করছে, মাটির জিনিস দিয়া, এগুলা মাথায় কইরা নিয়ে আমার নবীর ঘরে গেছে। 9 বছর পর্যন্ত বয়স না হওয়া পর্যন্ত, 9 বছর যখন আম্মা জানের বয়স হয়ে গেছে, তখন আমার নবীজি সুফাতে রাত্রি পালন করেছে। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমার মা বোনের ভালো করে শোনো, কোথায় থেকে ইসলাম আমরা পেয়েছি? আমরা তো মদিনার দিকে যাওয়া দরকার, আমাদের হুসাইনে ইসলামের দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? জোরে কোন কেমন ইসলাম আল্লাহ নবীজি শিক্ষা দিলেন। 9 বছর বয়স হয়ে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীজি একবার যুদ্ধের ময়দান থেকে আইছে, একটা নয় দুইটা নয়, আমার নবীজি গো 27টা যুদ্ধের সেনাপতি, নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছে 27টা যুদ্ধে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি একবার যুদ্ধের ময়দান করে বাড়িতে গেছে, যাওয়ার পরে ডাক দিতেছে, আয়েশা আয়েশা গো, গোল লাগায় ডাক দিলে মহব্বত বাড়ে না কমে? বিবির নাম ধরে ডাকলে বলে
মানে বিবির নাম ধরে ডাকা সুন্নত। যতগুলো নবীজি 13 জন স্ত্রী ছিল সকলকে আল্লাহ নবীজির নাম ধরে ডাকছে। জোরে কন্যা আল্লাহু আকবার। খাদিজা, আরে খাদিজা, হাফসা, সাউদা, আয়েশা, এইভাবে নাম ধরে ধরে আল্লাহ নবীজিরে ডাকছে। বিবির নাম ধরে ডাকা হইলো সুন্নত। আমরাও ডাকছি যখন নতুন নতুন ছিল, একজন বাচ্চা হয়ে গেছে, এখন বাচ্চার নাম ধরে তার স্ত্রীর ডাক দেয়। আব্দুল্লাহ মা পড়ে গেল, এদিকে আসো, ঠিক না ঠিক? আরে নাম ধরে ডাকা হইলো সুন্নত। আল্লাহ নবী কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। উম্মতের আরে একটা নেক একটা সুন্নত যদি তোরা পালন করো, হোক না সেটা মহিলা, হোক না সেটা পুরুষ, একটা সুন্নত পালন করবি, 100 গলা কাটা শহীদের নাকি তোর আমল নামায় দেওয়া হবে। জুড়ে কন্যা একবার সুবহানাল্লাহ পালন করে। এইবার দেখেন নবীজি আমার যুদ্ধের ময়দানে চলে যাইয়া আয়েশা ডাক দিতেছে, নাম বেরা আয়েশা, আয়েশা গো। আয়েশা বলতেছে, লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাহাবাই, হুজুর আমি হাজির আছি, উপস্থিত আছি। কি বলেন? বলে, আয়েশা আমি তো যুদ্ধের ময়দানে কমান্ডার ইন চিফ ছিলাম, সেনাপতি ছিলাম, আমি অনেক কথাবার্তা বলছি, তোমার সাথে একটু আলাপ আলোচনা করব, আমি একটু মেসাক করব, আমার জন্য একটা মেসাক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। মেসাক করা এটা সুন্নত না নফল? সুন্নত। যদি শুধু সুন্নতে জায়েজ না সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ বলেন। আরে সুন্নতে জায়েজ হলো আপনি করলে সওয়াব পাবেন, না করলে পরে পাপ নাই। আর সুন্নতে মুআক্কাদা এইটা যদি আপনি বাদ দেন তাইলে আপনার গুনাহ হবে, এটা বাদ দেওয়া যাবে।